আল্লাহ পাক সূরা ৩ এ বলেন অতীন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম করে আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে বানিয়েছি। মানুষের চাইতে সুন্দর কোন সৃষ্টি আর সৃষ্টি কুলে নাই। মানুষ হলো আল্লাহ পাকের আশ্চর্য সুন্দর সৃষ্টি, যার সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। এবং যেই মানুষের সাজগোজেরও শেষ হবে না সৌন্দর্যের কারণে, সঙ্গত কারণেই পৃথিবীর কোন প্রাণীরে সাজানোর জন্য কেমিক্যাল নাই, কসমেটিক আয়োজন নাই, প্লাস্টিক সার্জারি নাই। মানুষের সৌন্দর্যকে সংরক্ষণ করার জন্য প্লাস্টিক সার্জারি আছে, অঙ্গ রিপ্লেস আছে, যে একটা জিনিস বাদ হয়ে গেছে এটার জায়গায় আরেকটা লাগানোর ব্যবস্থা আছে। সামনে একজন বসে রয়েছে, আপনার একটা পাথর আর একটা চোখ, দেখলে বুঝবেন না কোনটা পাথর কোনটা চোখ। সৌন্দর্যকে সংরক্ষণ করার সুব্যবস্থা আছে। মানুষের সৌন্দর্য আজব, আপনারা হয়রান পেরেশান হয়ে যাবেন। আমি নিজে হয়রান পেরেশান হই যখন চিন্তা করি যে মানুষের এক চুলের সৌন্দর্য হেফাজত করার জন্য কোটি 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 ডলার, মিলিয়ন ডলার খরচ হইতেছে চুলের জন্য। চিন্তা করে দেখেন তো পৃথিবীতে কতগুলো সেলুন আছে। এই সেলুন গুলোতে মানুষের চুলের জন্য আলাদা আবার বই আছে, ক্যাটালগ বই আছে যে কোন ডিজাইনে কাটবার চায়। আমি বহির্বিশ্বের এমন সেলুনে ঢুকছি, মুজ বড় হয়ে গেছে, তো বলতে চাইতেছি যে কাটিয়ে দেন, একটু সুন্দর করে দেন। তো হ্যাঁ, আমাকে বই দিছে দেখার লেগে, তো কোন ডিজাইনে কাটবেন? আমাকে আয় ছোট ছোট মুছের ডিজাইন কি কয়, এটারও ডিজাইন আছে, এই সাইডে দেখেন এইটার ডিজাইন আছে। কি ডিজাইনে কাটতে চান? পুরাটাই চাচতে চান না একটু রেখ রুখ রাখতে চান, নাকি এদিক দিয়ে রাখতে চান এদিক দিয়ে কাটতে চান? দেখেন নাই, যেমন জল্লাদ শাহজাহানের মুছ একরকম, আমাদের প্রেসিডেন্ট শিয়াউদ্দিন সাহেবের মুছ ছিল আর এক রকম, আর একজনের মুছ আর এক রকম। হ্যাঁ, উসমানী মেজর উসমানের মুছ একরকম, আবার আর এক মেজরের মুছ আর এক রকম, আবার নায়কের মুছ একরকম, রোনালদোর চুল একরকম, ম্যারাডোনার চুল আর এক রকম। আমাদের কলেজের ছেলেপেলের এক একজনের চুল এক এক রকম। মাথা দেখলে এক একজনকে এক এক রকম সুন্দর লাগে। এক চুলের সৌন্দর্য হেফাজত করতে যায় মানুষের কোটি কোটি ডলার খরচ। এটারে কখনো সাদা বানায়, কখনো কালা বানায়, কখনো এটাকে পাটের কালার বানায়, সাদা বানায় লাগছে। আবার এটা যেটা আল্লাহ সাদা বানায় দিছে, এটারে হঠাৎ কালো বানায় ফেলছে। আবার কালোটাকে আবার চিৎকুমড়া ডিজাইন করে ফেলাইছে, সুজা চুলরে পেঁচায় বুচায় বাঁকা বানায় ফেলাইছে। সৌন্দর্যের অভাব নাই। এক মাথার ভেতরে হাজারো কোটি কোটি রকমারি সৌন্দর্য মানুষের মাথার চুলের ভেতরে বিদ্যমান। আল্লাহু আকবার বলেন। ওইটা তো অনেক দূরের সৌন্দর্য হলো, যেটা মানুষ দেখে। একেবারে এমন সৌন্দর্য মানুষ তালাশ করে কোটি কোটি টাকার বিনিময়ে, যেটা হে ছাড়া আর কেউ দেখে না। যেমন মনে করেন মানুষের আন্ডার প্যান্ট, যেটা এটা কি হে নিজে ছাড়া আর কেউ দেখে? এইটার ভেতরে ব্র্যান্ডিং সিস্টেম চালু, যে আন্ডার প্যান্ট কিনবে, জাইঙ্গা কিনবে, এটাও ব্র্যান্ডেডটা কিনবে। রাস্তায় দেখবেন বিরাট বড় সাইনবোর্ড ঝোলানো, জাইঙ্গা ভরা মানুষ খাড়া হয়ে গেছে। কি রে এটা এখানে এরকম কে? কয় হুজুর এটা ব্র্যান্ডের জাইঙ্গার একটা সাইনবোর্ড লাগায়। এবং এই জাইঙ্গা বানাইতে যায় এটার জন্য রাবার কোয়ালিটিফুল, কাপড় কোয়ালিটিফুল, সেলাই কোয়ালিটিফুল, ওইখানে জীবনে কিছু রাখবে না কেউ, তারপরে পকেট কোয়ালিটিফুল। আজব জাতি মানুষ, যে তার সৌন্দর্যকে প্যান্টের নিচেও সুন্দর করতে রাজি। সে একটা মোজা ব্যবহার করবে যেটা জুতার ভেতরে থাকবে,
যেটা কেউ দেখবে না, এটার কোয়ালিটি হইতে হবে ভালো, এটা দেখার মতো হইতে হবে। এই যে সৌন্দর্যের এক রমরমা বাজার, এটা একমাত্র মানুষের ভেতরেই আছে। এ কারণে কালো মানুষ সাদা হয়ে ঘুরতে থাকে। এই সৌন্দর্যের আলোচনা করতে গিয়ে আমাদের শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বিয়ে করতে সাবধান। কেন? মানুষ আজব সুন্দর প্রাণী, যতটুকু সুন্দর তার চাইতে বেশি সুন্দর হয়ে মানুষের সামনে যাওয়ার প্রাণী। ন্যাচারাল সৌন্দর্য না, আরো বেশি সুন্দর হয়ে সামনে চলে আসবে। পৃথিবীর সব প্রাণীর সৌন্দর্য ন্যাচারাল সৌন্দর্য, মানুষের সৌন্দর্যের ভিতরে ডুপ্লিকেট আছে। হরিণে যদি আপনি মেকআপ করেন তাতে আরো সুন্দর হবে না, অসুন্দর হবে। কোন প্রাণীর যদি মুচকাইতে এটারে সাইজ করার চেষ্টা করেন তাহলে ওর সর্বনাশ হয়ে যাবে। মানুষ তার সবকিছুর ভেতরে সৌন্দর্যকে লালন পালন করে, কারণ মানুষকে আল্লাহ তাআলা সোজা করে বানিয়েছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আজব সৌন্দর্য হেফাজতকারী মানুষ এবং নিজেকে সুন্দর করে পেশ করার যোগ্যতা মানুষ রাখে। বাহ্যিক ভাবেও আত্মীয়, বাহ্যিক ভাবে মানুষ চায় যে আমাকে সুন্দর না দেখা যাক, এ কারণে তার সৌন্দর্য অসুন্দর কোনো হালাত থাকলে এটা ঢেকে ঢুকে সুন্দর বানায় হাজির করে। এ কারণে শাইখুল হাদিস সাহেবের কাছে আমাদের মাওলানা জালাল ভাই আইছে, আয়া কয় যে হুজুর বউ দেখতে যাবো, দোয়া করে দেন একটা ভালো মেয়ে যেন পাই। হুজুর বললেন কি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বউরে যে কি জিগাইবা তুমি? কয় সূরা ফাতিহা। একজনে কয় না কোন জিগাই দোয়া কোন। শাইখুল হাদিস সাহেব বলেন যে সূরা ফাতিহা দোয়া কোন এডি তুমি পারো, এগুলো জিগায় লাভ নাই। এইগুলাকে তুমি তোমার বউরে শিখাইলে তোমার বউ হবে ছাত্র, তুমি হবে উস্তাদ, শ্রদ্ধা বেশি করবো। আর এমন জিনিস চেক করে আইসো যেটা জীবনে আর কোনোদিন ঠিক করতে পারবে না। ছাত্ররা কয় হুজুর এটা কেমনে? কয় দেখা হইলে কইব ম্যাডাম একটু অজু করেন। তো অজু করবে, অজু করলে অজু পারলে নামাজ পারে, নামাজ পারলে নামাজ পড়ে, নামাজ পড়লে গুনাহ করে না, গুনাহ ছাড়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সবচেয়ে বড় উপকার হলো অজু করলে যদি মেকআপ কইরা কালার ডিসকালার বানায়া থাকে, এটা ধুইয়া যাবে, আসল কালারটা দেখে চলে আসবে। কারণ মানুষ আজব প্রাণী, তার সৌন্দর্যকে সে যতটুকু আছে এটাকেও বাড়ায় ফেলে। যদি তার সৌন্দর্যকে সে বাড়াইতে সক্ষম নাও হয়, তারপরেও এই মানুষ চাঁদের চাইতে সুন্দর, এ মানুষ সূর্যের চাইতে সুন্দর। চার কসম করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটি কসম করে বলেন মানুষ আর প্রাণী কিন্তু এক নয়। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়া আল্লাহ তাআলা তৈরি করেছেন। এ কারণে পৃথিবীর সবচেয়ে কালো মানুষ যেটা, এটা চাঁদের চাইতে ভালো, সূর্যের চাইতে ভালো, আল্লাহর সকল সৃষ্টির চাইতে একটা কালা কুৎসি মানুষ সেও অনেক বেশি সুন্দর। এ কারণে আল্লাহর রাসূল উম্মতকে দোয়া দিয়ে গেছেন, উম্মতেরা আয়নার সামনে দাঁড়াইলেই পড়বা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ওগো আল্লাহ, আপনি যেমন আমাকে সুন্দর করে বানাইছেন, আপনি আমাকে চারিত্রিক সৌন্দর্য নিজের পক্ষ থেকে তোহফা দান করেন। আপনি আমার চরিত্রটাকেও সুন্দর বানায়া দেন। একটা কালো মানুষ আয়নার সামনে দাঁড়ায় দোয়া পড়বে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক মহিলা তার বউরে বলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। একজনকে জিজ্ঞেস করছে, এই কাম তো আকামি করলাম নাকি? কই কি করছেন? কয় বিবিকে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি বউ কি আছে না গেল গা? কয় ভাবি দেখতে কেমন? কয় কালা। তাই তো গেছে। কারণ চাঁদ হলো সাদা, বউ হলো কালা। কইছেন চাঁদের চাইতে সুন্দর না হলে তালাক। কালা মানুষ চাঁদের সামনে কেমনে দাঁড়াবে? থাকে নাকি? আবার তালাক তো হয়ে গেছে। পেরেশান। মাস্টার সাহেব ফতোয়া দিচ্ছে,
মাস্টারের ফতোয়ায় চাচা এখন বসে বসে কানবার লাগছে। কানতেছে এজন্য স্বামী স্ত্রীর বন্ধনটা তো মুহাব্বতের বন্ধন। এটা রাগে টাগে ঝগড়া লাগলেও পরে আবার আদর লাগে, ভেতরে একটা টান পয়দা হয়। কারণ এই টান স্বামীর হৃদয়ে বিবির জন্য দান করেন আল্লাহ, আর বিবির হৃদয়ে স্বামীর জন্য এই মায়া দান করেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? কারণ এই বন্ধনটার তৈরিকারী কে? এবং এই আল্লাহর কাছে এই বন্ধন এত দামি বন্ধন যে এটাকে আল্লাহ জান্নাতে সবার আগে বানাইছেন, তারপরে বাকি বন্ধনগুলোকে পরে বানাইছেন। এবং জান্নাতের ভেতরেও প্রতিটা স্ত্রীকে আল্লাহ স্বামীর সাথে রাখবেন, প্রতি স্বামীকে আল্লাহ তাআলা বিবির সাথে রাখবেন। দুনিয়াতে যাদের বিয়ে হবে না, বিয়ের আগে যারা মারা যাবে, এগরে বিয়ে দিয়া জান্নাতের ভেতরে স্বামী স্ত্রী বানায়া তারপরে আল্লাহ জান্নাতে রাখবেন। তার মানে জান্নাতের ভেতরে স্বামী স্ত্রীর বন্ধন মাস্ট, এটা থাকবেই। আল্লাহ তাআলা প্রতিটি অবিবাহিতকে পরিপক্কতা দিয়ে বিয়ে করায় জান্নাত দান করবেন, আর অবিবাহিতদেরকে অবিবাহিতদের সাথে আল্লাহ তাআলা বৈবাহিক বন্ধনে নিজের জিম্মায় আবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। আবদ্ধ করে তারপরে স্বামী স্ত্রী জান্নাতে যাবে। স্বামী স্ত্রীর বন্ধন তো প্রেমের বন্ধন। রাগে টাগে তালাক দিলেও পরে আবার মন লাগে, মায়া লাগে। এ কারণে ফতোয়ার জরুরত হয়। যদি মায়া না লাগতো তাহলে তালাক দিয়া ঘুরে বেড়াইতো, জীবনে আর হুজুরের কাছে যেত না। অথচ মাদ্রাসায় হুজুরদের ফতোয়া বিভাগে সবচেয়ে বেশি ফতোয়া হইল তালাকের ফতোয়া। এখানে তো হুজুররা আছে, তালাকের ফতোয়ার চাইতে বেশি ফতোয়া আর কোন সাবজেক্টে হুজুরের কাছে জমা নাই। রাগে বাগে বিভিন্ন কায়দায় ঠুসঠাস মারে, পরে যায় ধরে, হুজুর কি করলাম ঠিক করে দেন। যদি কয় এটা ঠিক করা যাইব না, 3 তালাক হয়ে গেছে, কয় দরকার হয় হিল্লা দেন, তারপরও আইনা দেন। আর একখানে দরকার হয় বিয়া দেন, তাও আইনা দেন। প্রেমের বন্ধন যে, এ কারণে এর জন্য আবার মায়া লাগে। এ কারণে জসিমউদ্দিনেরও 30 বছর পর্যন্ত মায়া। নাতি জিজ্ঞেস করে, দাদা দাদা, ডালিম তলায় এই কবরের পারে ডেলি দেখি তুমি কান্দো, কেন কান্দো দাদা? জসিমউদ্দিন বলে, কান্দি বুঝবি না। না দাদাকে শুধু সমাধান আবিষ্কারের যোগ্যতা নয়, চাঁদ আবিষ্কারের যোগ্যতা হয় চাঁদে চলে যায়, মঙ্গল বিজয়ের যোগ্যতা হয় মঙ্গলে চলে যায়, জিন গবেষণা করে জেনেটিক সায়েন্সে পৌঁছে যায়, এগ্রিকালচার সায়েন্সের উন্নতি করে ফেলায়, ইলেকট্রনিক সায়েন্সের সুউচ্চ গতি সাধন করে লায়, সূর্যের গতির কাছাকাছি চলে যায়। মানুষ তার ব্রেন দিয়া সৌরজগৎ ভূতত্ত্ব আবিষ্কার করে ফেলে। মানুষ তার বিজ্ঞানের উপরে বুদ্ধির দ্বারায় মানুষ বিজ্ঞানের আলোকসজ্জা চিকিৎসা বিজ্ঞানে লাগায়া সন্তান প্রসব মানুষের পেট থেকে সরায়া দিয়া টিউবের ভেতরে ঢুকায়া টেস্ট টিউব বেবি আবিষ্কার করে ফেলায়। মানুষ চুরি করে, মানুষ ডাকাতি করে, তাই মানুষ দারোয়ান হটায়া দিয়া মানুষ তার বুদ্ধির দ্বারায় রোবট দারোয়ান দাঁড় করায় দেয়, রোবট দিয়া মানুষের কাজ সাধন করে ফেলায়। বাতাসে ওরে প্রান্তে থেকে আরেক প্রান্তে, পৃথিবীর এক দিগন্ত থেকে আরেক দিগন্তে চলে যায়, আকাশে উড়ে উড়ে চলে যায়। মানব আকলের এই বৈশিষ্ট্য পৃথিবীর আর কোনো প্রাণীর ভেতরে আল্লাহ তাআলা দেন নাই। শুধুমাত্র এই আকলের সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য না, সবচেয়ে বড় সৌন্দর্য হলো আল্লাহ তাআলা মানুষকে ইলমের সৌন্দর্য দান করেছেন, আমলের সৌন্দর্য দান করেছেন, সামাজিক জীব করে তৈরি করেছেন। মানব সমাজে যে সুন্দর রংটা আছে, হাতির সমাজে ওইটা নাই, কুকুরের সমাজে নাই, বানরের সমাজে নাই, পশু পাখির সমাজে নাই, জঙ্গলের প্রাণীর ভেতরে ওই ইবাদত নাই, ওই গুণাবলী, ওই আদর্শ নাই। মানুষের ভেতরে যা আছে, আর আল্লাহ তাআলা মানুষদেরকে এই আদর্শ মানুষ হওয়ার জন্য
আল্লামাল কোরআন, কোরআনের ইলম দান করেছে। সঙ্গত কারণে মানুষ কোরআনের দ্বারা আদর্শ মহামানবে পরিণত হয়ে যায়। এগুলো হলো পশু আর মানুষের ব্যবধান। বুঝে থাকলে ডারউইনের মতবাদকে কখনো বিশ্বাস করবে না। বিবর্তনবাদকে লাথি মারো, লাথি মারো বিবর্তনবাদ। কারণ তুমি আর বানর এক না। মুহতারাম হাজিরিন, সেই পুরান কথা, নিজের মূল্যকে বুঝুন, নিজের মূল্যকে স্থাপন করুন, আল্লাহর কাছে সম্মানের আসন দখল করুন। নিজেকে বুঝবেন, চিনবেন, তো আপনি হবেন মেহমান, আল্লাহ হবে জান্নাতে অনন্ত অসীম কালের জন্য আপনার মেজবান। এটি মানব শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা সৃষ্টির আর কাউকে এই শ্রেষ্ঠত্বের মজা, শান্তি আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ আমাদেরকে নিজেকে চিনার, আমল আখলাক দিয়ে নিজেকে গড়ার, আলোচনা থেকে সুন্দর আদর্শগুলো লুফে নেওয়ার তৌফিক দান করেন, গ্রহণ করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সকলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দোয়া করে যান, দোয়া করে ওঠেন। এতক্ষণ বসে রইলেন, দোয়াটা কইরা উঠো। এই যুবক, দোয়া কইরা উঠো, বসো, দোয়া কইরা উঠো। দোয়া তো ইবাদতের মগজ, দোয়াটা করে উঠো। এত সময় বয়ান শুনতে পারলা, দোয়াটা করতে পারবে না? কি এর কারণ? হ্যাঁ, সব শেষ। আপনি এনেছিলেন না, অসুবিধা নেই। আপনি না থাকাটা আশ্চর্য কিছু না। নামাজ পড়াই শত শত মুসল্লির পেছনে ভুল করি লোকমা দিতে পারে। 3 রাকাত পড়ায় সালাম ফিরাইয়া দিই, তাও কিছু করতে পারে না। পরে জিগাই 4 রাকাত পড়ছি না 3 রাকাত, কয় সম্ভবত 3 রাকাত। এতে সামনে আমি, পিছনে আপনারা কইছিলেন, লোকমা দিলেন না যে? একজনে কয় হুজুর শ্বশুর বাড়ি গেছিলাম, আরেকজনে কয় পল্টন গেছিলাম, আরেকজনে কয় দোকানে ছিলাম। যেখানে নামাজের হালত এই, ওয়াজের হালত আর কত ভালো হইব। মাইন্ড করার কিছু না। যাক, সামনে দিয়ে খেয়াল করে শুনেন, তাহলে শুনলে মনে হইব যে ছোটে নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা, ক্ষমা তুমি করিও। বান্দা আছে, বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রব্বুল আলামিন 2 দিন ব্যাপী একটা মাহফিল মধ্যরাত গড়ায় গেছে, তোমার বান্দারা বসে বয়ান শুনেছে। আদর্শিক কিছু বিষয় তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো 2টো হাত বাড়ায় ধরেছে। শত শত উলামায়ে কেরাম এখানে হাজির রয়েছে, বহু মুফাসসিরে কোরআন যারা মাহফিলের মুফাসসির, এমন আলেম ওলামাদের ঝাঁক উপরে নিচে বসা আছে। আল্লাহ, আবেগ ভরে আহলে ইলম হযরতগণ বয়ান শুনেছে। শিক্ষিত জন, দূর থেকে আসা শ্রোতা মণ্ডলীরা একত্রিত হয়েছে। ইয়া আল্লাহ, সরকারি একটা কলোনির কর্মচারীরা একত্রিত হয়েছে। রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে মা বোনেরা আলোচনায় শামিল হয়েছে। ভিক্ষুকের মতো 2টা হাত তোমার আদালতে বাড়ায় ধরেছি। ওগো আল্লাহ, জিন্দেগীর যত গুনাহ করেছি, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করে দাও।
অনেকেই দোয়া প্রার্থী হয়েছে। মসজিদ কমিটির সভাপতি সাহেবের ছেলে অসুস্থ, আরো অনেকেই দোয়া প্রার্থী হয়েছে। রব্বে কারীম, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছি সে উদ্দেশ্যে দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রাব্বুল আলামিন। উলামা হযরত যারা বদান্যতা প্রদর্শন করেছেন, এই আলেমদেরকে জমানার সত্যিকারের নায়েবে নবীর খাতায় নাম উঠায় দাও রাব্বুল আলামিন। বয়োবৃদ্ধদের হযরত আবু বকর বানায় দাও আল্লাহ। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের ধরে ধরে রক্ষা করো। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। আমরা যারা হাত তুলেছি ওগো আল্লাহ, জানি না কার মা নাই কার বাপ নাই রে আল্লাহ। অনেক সন্তান আছে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, অনেকে আছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে। জীবনে কোনোদিন আর আব্বা ডাক নসিব হবে না, জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না। আয় রব্বুল আলামিন, বহু মহিলারা আছে যারা বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে, বাড়িতে বাপ নাই, কবরের যাত্রী হয়ে গেছে বাবা। মা বাড়িতে নাই, কবরের ঘরে লুকায় ফেলেছে। রব্বুল আলামিন নায়ের খায় না, বাবার বাড়ি যায় না। সন্তানেরা বলে, মা গো তুমি কখনো নানু বাড়ি কেন যাও না? কেঁদে বলে, ওই বাড়িতে কার কাছে যামু যেখানে মা ডাকার কেউ নাই? কার কাছে যামু যেখানে আব্বা ডাকের কেউ নাই? ওগো আল্লাহ, নজর করে চেয়ে দেখো, অনেকের পিতামাতার নাই, তাদের চোখের পানিগুলো ঝর্ণার মতো পানি ছেড়ে দিছে আল্লাহ। হারায় যাওয়া মা বাবার কথা তাদের স্মরণ হয়ে গেছে। বাগিচার মধ্যে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলের জবান ছেড়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ুন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তায়েফের জমিনে যিনি রক্ত ঝরাইছিলেন, উহুদের মাঠে যে নবী দান্দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যার আহাজারিতে আল্লাহর আরশে আজিম দলত, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াত লক্ষ্যে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এর ভেতরে সবচেয়ে যিনি উম্মতের জন্য বেশি পাগল পারা, সবচেয়ে যিনি উম্মতের জন্য কান্ডারি নবী, রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল উলামায়ে কেরাম, তাদের সান্নিধ্যে দুদিন ব্যাপী এক দারসে কোরআনের গুরুত্বপূর্ণ মজলিসে লাগাতার গতকাল থেকে শুরু করে আজ মধ্যরাত পর্যন্ত উলামায়ে কেরামের জবানে দাওয়াত ও তাবলীগের নিসবতে হাজারো লাখো মানুষ থেকে বাছনি দিয়ে আল্লাহ তাআলা কোরআন প্রেমিক হিসেবে, নবী প্রেমিক হিসেবে মাহফিলের সদস্য করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন, তার দরবারে বিনয় আবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুদিন ধরে উলামা হযরতদের গুরুত্বপূর্ণ ধারাবাহিক আলোচনা, কিমতি বয়ান শুনতে শুনতে আপনারা তৃপ্ত পরিতৃপ্ত, আর আমি দুপুর থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে কথা বলতে বলতে ক্লান্ত পরিশ্রান্ত। আমার ক্লান্তি আর আপনাদের তৃপ্তি, এই উভয়টাকে সামনে রেখে মাঝখান দিয়ে সামান্য করে কিছু সময় সূরাতুর রহমানের প্রথম অংশের 2-4টি আয়াত এবং নবী পাকের হাদিস, এগুলোকে সামনে করে গুরুত্বপূর্ণ একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা করি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা মুরব্বীদের জবান নকল করে আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোন ধরনের ভূমিকা ছাড়া
আমি আমার আলোচনার ভেতরে প্রবেশ করতেছি। আমার একজন উস্তাদে মুহতারাম ছিলেন, জামিয়া রহমানিয়ার যোগ্য একজন মুহাদ্দিস ছিলেন। ওনার বহু ছাত্র এই স্টেজেও হাজির আছে, যাদেরকে আমি চিনি, ওনার কাছে ওনারা পড়ছেন। তিনি হলেন মরহুম আল্লামা হযরত মাওলানা নোমান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। যোগ্য একজন মুহাদ্দিস ছিলেন এবং আমি তিরমিজি শরীফ হুজুরের কাছে পড়ছি, আকীদাতুত তাহাবী হুজুরের কাছে পড়েছি। একজন লেখক কলামিস্ট ছিলেন এবং মানুষের শিক্ষা নিয়ে অনেক বেশি গবেষণা তিনি করতেন, কিভাবে ছাত্রদেরকে যোগ্য করে গড়ে তোলা যায়। এই কারণে দার্সি কিতাবগুলো, পাঠ্য সিলেবাসের কিতাবগুলোকে সহজ করে ছাত্রদের কাছে অনেক উনি পেশ করেছেন। কলমি অনেক খেদমত আল্লাহ তাআলা ওনার দ্বারাই নিয়েছেন। তো উনি আমাদেরকে একটি কথা বলতেন সব সময়, দেখো ভাই, তোমরা যদি নিজেদেরকে নিজে না চেনো তাহলে তোমরা তোমাদের মর্যাদাকে প্রতিষ্ঠা করতে পারবা না। যে নিজেকে চিনে সে নিজের মূল্যায়নকে প্রতিষ্ঠা করতে পারে। এই শব্দটা হুজুরের কমন একটি বয়ানের অংশ ছিল, যে আগে নিজেকে চিনো, তবেই নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম, নিজের সম্মানকে তুমি রক্ষা করতে পারবে। উপমা দিয়ে উনি বলতেন যে দেখো, দোয়েল পাখি নিজেকে চেনে না, এ কারণে ও ওর সম্মানকে প্রতিষ্ঠা করতে পারে না। দোয়েল পাখি জাতীয় পাখি, বাংলাদেশের খাতায় বা কাগজে তার নাম জাতীয় পাখি হিসেবে আছে, ঠিক কিনা? এই ছাত্র ভাইরা, দোয়েল পাখি এটা কি পাখি? হ্যাঁ, জঙ্গলের পাখি নাকি জাতীয় পাখি? এটার মসনদটা কত বড় যে সে জাতীয় পাখি। কিন্তু সে যে জাতীয় পাখি এটা আমরা পড়ি, আমরা জানি, আমাদের বইয়ে আছে, আমাদের সিলেবাসের ভিতরে এই কথা গাওয়া আছে, কিন্তু খোদ দোয়েল নিজে জানে না যে ও জাতীয় পাখি। ও জানে না বিধায় ও সেই জাতীয় পাখি হওয়ার আগে যেমন ছিল এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে। সেই গোবর খাবে, নাপাক খাবে, আর ভাঙ্গা ঘরে থাকবে, আর জঙ্গলে পাথারে আলে ডালে সময় কাটাবে। বাসভবন নসিব হবে না, বডিগার্ডও পাবে না, আর চলাফেরার জন্য কোনো সরকারি গাড়িও তার জন্য বরাদ্দ হবে না। কিন্তু যদি সে নিজেকে নিজে চিনতো, যদি সে জানতো যে আমি জাতীয় পাখি, গণভবন ঘেরাও করতো, রাস্তায় সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, মিছিল, সমাবেশ মাঠে করে নিজের কিছু অধিকার হলেও আদায় করত। যে উপজেলার চেয়ারম্যানে যদি গাড়ি পায়, আমি কি দোষ করছি, পাখা দিয়ে কেন উড়বো, আমি জাতীয় পাখি, ছোটখাটো একটি বরাদ্দ আমাকে দাও। সে এই সমস্ত দাবি দাওয়া পেশ করত। কিন্তু আজও পর্যন্ত স্বাধীনতার পর থেকে দোয়েল পাখি জাতীয় পাখিতে মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার পরেও আজও পর্যন্ত কোনোদিন কোনো স্মারকলিপি, কোনো বন্ধন, মানববন্ধন, কোনো মিছিল কর্মসূচি তারা ঘোষণা করে নাই। নিজেদের পুরাতন অবস্থাকেই নিজের অবস্থা হিসেবে বরণ করে নিয়ে দিন আর রাত অতিক্রম করছে। এভাবেই কিয়ামত এসে যাবে, তাদের অবস্থার উন্নতি হবে না। কারণ তারা যে জাতীয় পাখি, বাংলাদেশের ইতিহাসের পাতায় যে স্বর্ণাক্ষরে তাদের নাম একটা স্টেজে আছে, এটা তারা জানে না। হুজুর এটা বলে বলতেন, দোয়েল যেমন নিজেকে নিজে চিনে না, নিজের মূল্য জানে না, তাই নিজের অবস্থানকে নির্ণয় করতে পারে না, নিজের সম্মান রক্ষা করতে পারে না। বনি আদমের ভেতরে বহু মানুষ আছে যারা নিজেকে চেনে না। বহু মানুষ আছে নিজেকে, ও যে মানুষের বাচ্চা, ও যে বনি আদম, ও যে আল্লাহর হাতে তৈরি, ও যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে জানে না। সে মনে করে আমি বানরের বাচ্চা, সে মনে করে আমি শিববাঞ্জির বাচ্চা। এ কারণে আমি অত শত বলতে চাই না আমি নিজের পরিচয়টা, আমি আমার পরিচয় এবং আপনাদের কিছু পরিচয়কে আপনার আমার কাছে আলোচনার বস্তু হিসেবে এনে নিজেদের পরিচয়টাকে সুস্পষ্ট করতে চাই। আমি কি, আমরা কি, আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জতের কংসে মসনদ দান করেছেন। আর একটা গল্প দিয়ে আমি আমার আলোচনা শুরু করি। আমি তখন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা বন্ধ হয়েছে, ছুটিতে বাড়িতে গেছি। সন্তানের প্রতি পিতামাতার আবেগটা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ আবেগ। এই আবেগের সাথে আর কোনো আবেগের তুলনা হয় না। সন্তানের জন্য যে মার কিরকম লাগে
এটা বুঝার বিষয়, এটা উপলব্ধির বিষয়। কোন সন্তান যদি এটা আন্দাজ না করে, তাহলে সে তার মার ভালোবাসাটাকে উপলব্ধি করার চেষ্টা না করলে উপলব্ধি করতেও পারবে। আমার মা আমার বাবা আমাকে কিরকম আদর করতো, বা মাদ্রাসায় রেখে আমার পিতামাতার কিরকম কষ্ট হইতো, এটা তো ছোটকালে আমি সচক্ষে দেখি নাই, কিন্তু আমার যখন সন্তান হয়েছে কিছুটা আন্দাজ করছি। আমি আমার ছেলেকে হেফজ পড়ার জন্য ভর্তি করে দিলাম সেই নরসিংদীতে হাফিজ ইসমাইলের মাদ্রাসায়। সেই এত দূরে দিলাম যে যাইতে 4 ঘন্টা 5 ঘন্টা, আইতে 4 ঘন্টা 5 ঘন্টা। বাসা হলো আমার সাভার। কোন সময় ছেলেরে দেখতে যাইতে চাইলে কয় ঘন্টা টাইম লাগে মিনিমাম, আর যদি আনতে হয় তাদেরও 10 ঘন্টা সময় লাগে। নিজেও যেন কম দেখতে পাই, বউয়ের নজরেও যেন কম পড়ে, পড়ালেখাটা যেন দ্রুত হয়, ছেলেটাও যেন মা বাপ দেখা পড়াশোনার পাতার থেকে নিজেকে বারবার না সরায়, স্বার্থে দূরে দিয়ে দিলাম। কিন্তু আমি ভালো বাজার ঘাট যে করতাম, মাঝে মধ্যে আমার বাসায় অনেক ভালো রান্না হতো, আমাকে টেলিফোন করে বলা হতো যে বাসায় খাবার দাবার ভালো, মাহফিলের খাওয়ার দরকার নাই, আয়া বলেন যে ভালো রান্না করছি, বাসায় এসে খাইনি, মাহফিলে খাইনি। তা আমিও মাশাআল্লাহ খিদা পেটে ওয়াজ টোয়াজ কইরা রাতের বেলায় যায় বাসার খানা খাওয়ার জন্য দস্তরখানে হাজির। তো দেখতাম যে বিবি সাহেবা মুখ শুকনা, দুশ্চিন্তাগ্রস্ত, তার চেহারার ভেতরে পেরেশানির ছাপ। জিজ্ঞেস করতাম, খাও? খাইছো? খাইছি। আরেকটু খাও? না খাবো না। তো মেয়ে উঠে এসে বলতো, আব্বু আম্মু খায় নাই। আমি বললাম জিজ্ঞাসা করলাম খাইছো? বললা খাইছি। এখন আবার মেয়ে বলে খাও নাই, এখন খাইতে কই, খাবা না? মন খারাপ করে বসে আছো কেন? তুমি কি কোনো রাগ করেছ? আমি কি কোনো গালি দিয়েছি, কষ্ট দিয়েছি? রাগ করছো নাকি? খাও না কি লাগি? তো চোখের পানি ফেলতো আর বলতো খাবার মুখে যায় না। আমার সামনে ভালো ভালো খাবার আছে, আমার ছেলেটা না জানি মাদ্রাসায় কি খায়া ঘুমাইছে, এটা চিন্তা কইরা খাবার মুখে উঠতেছে না। এটা হলো মায়ের দরদ, পিতার দরদ। এই দরদ আল্লাহ পাকের কুদরতি দান। পৃথিবীর সব সন্তানের জন্য তাদের পিতা মাতার একটা দরদ আছে, আবেগ আছে। সেই আবেগের কারণেই আল্লাহ তাআলা সন্তানদেরকে আল্লাহর হকের পরেই মা বাবার হক আদায় করতে আদেশ করেছে। ইবাদতের পরপরই নির্দেশ হলো পিতামাতার খেদমত করো। বহরহাল আমি মাদ্রাসা থেকে বাসায় আসছি যে আমার বাবার বড় আবেগ। আমার আব্বা আলমারির থেকে একটা কাপড় বের করলো, যে কাপড়টা পুরান হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, একটা পুরান কাপড়। কাপড়টা হলো একটা আমামা, একটা পাগড়ি। আব্বা আমাকে খুব আবেগে, চোখের পানি, আবেগ আপ্লুত হালাত জড়ায় ধরে বলতেছে, আয় সন্তান, একটা বরকতি কাপড় তোর মাথায় পেঁচাইয়া দিই, একটা পাগড়ি পেঁচাইয়া দিই। এই পাগড়িটা আমি যেদিন হিফজ সম্পন্ন করেছি, হাফেজ হয়েছি, ওই দিন বড় কাটারা মাদ্রাসার মাহফিলে আমি হাফেজ হওয়ার পরে আমার পিতারা যারা কবরে যায় শুয়ে আছে, হাবিবজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, এরকম বড় বড় আকাবিররা স্টেজে দাঁড়িয়ে এই পাগড়িটা আমার মাথায় পেঁচাইয়া দিয়েছিল। পৃথিবীর অনেক দামি কাপড়ের চাইতে আমার কাছে আমার এই পাগড়িটার মূল্য অনেক বেশি, তাই আলমিরায় যতন করে রাখি। কারণ এখানে আমার পূর্বপুরুষদের হাত লাগছে, যারা আল্লাহর জান্নাতে যায় বসে রয়েছে। তাদের হাতের ছোঁয়ার স্পর্শে কাপড়টা সাধারণ কাপড় না, আয় তোর মাথায় পেঁচাই, এর কিছু বরকত যেন আল্লাহ তোকে দান। ঘটনা বলে আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো এই, যে একটা সাধারণ কাপড়ের উপরে কিছু ভালো মানুষের হাত লেগেছে, তাই এই কাপড়টা দামি হয়ে গেছে। 10 থেকে 15 বছর আগের কথা, আমাকে একজন এক্স মেজর অথবা কর্নেল এই টাইপের কেউ হবে, সে রিটায়ার্ড কর্মকর্তা। আমি যেদিন তার বাড়িতে দাওয়াতে গেছি সেদিন, তখন তার রিটায়ার্ডের সময়ই 30-35 বছর। তার মানে রিটায়ার্ডের পরে সে বাচ্চা ছিল আরো 30-40 বছর। মারা গেছে অনেক আগেই, মারা গেছে আরো 10 বছর আগে মারা গেছে। তার বাড়িতে যে এক আজব দৃশ্য আমি দেখেছি,
সেটা হলো এই, দেখলাম কাচের গ্লাসের আলমিরার ভেতরে তার জীবনের স্মৃতির কিছু হিস্সা স্মৃতির আলমারিতে আটকানো আছে, যার ভেতরে বহু স্মৃতি আছে। ছাত্র জমানার কোন খেলায় পুরস্কার পাইছে সেটা আছে, কোন জায়গায় কি পুরস্কার পাইছে সেটা আছে। তবে তার কর্মজীবনের একটি অবস্থায় পাকিস্তান এবং বাংলাদেশ ভাগাভাগি হওয়ার স্বাধীনতার কিছু পরে সং দিয়ে তারিখ দিয়ে একটা মেডেল তার ওই স্মৃতির আলমারির ভেতরে ফুল দিয়ে ঘেরা আছে। একটা মেডেল যার দাম 15, 20, 30, 40, 50 টাকা, বহু দামি দামি ক্রেস্ট বাজারে আছে, কিন্তু সেটা এত সুন্দর ভাবে আলমিরায় জায়গা পায় নাই যেভাবে ফুল দিয়ে একটা মেডেলকে সে আটকায় রেখেছে। আমি লক্ষ্য করে দেখলাম ওর নিচ দিয়ে লেখা আছে, এই মেডেলটি আমার জীবন স্মৃতিতে বঙ্গবন্ধুর হাতের ছোঁয়ার এক অনন্য পরশ, এরকম লেখা আছে। তার মানে হলো এই মেডেলটা দেখতে খারাপ হইলেও, জিনিসটা কম দামি হলেও, এর ভিতরে হাত লেগেছে দেশ বিজয়ী 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত লাগছে ওটার ভিতরে। এই কারণে এই মেডেলটার মূল্য তার কাছে অনেক বেশি, সারা দুনিয়ার বহু দামি জিনিসের চাইতে তার কাছে ওই মেডেলের মূল্যটা অনেক বেশি, কারণ ওই মেডেলের ভেতরে বঙ্গবন্ধুর হাতের স্মৃতি, হাতের ছোঁয়া জড়ে আছে। সেম মানুষ এমন একটা সৃষ্টি আল্লাহ পাকের, যে সৃষ্টিটা বানাইতে গিয়ে আল্লাহ তাআলা শুধুই মাত্র নিজের হুকুম ব্যবহার করেন নাই, নিজের স্বহস্তকে ব্যবহার করে মানুষ বানিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, খালাকাল্লাহু আদামা বিয়াদি, আল্লাহ তাআলা আদমকে স্বহস্ত দিয়ে সুন্দর করে তৈরি করেছেন। মানুষ অন্যান্য প্রাণী, অন্য মাখলুকের মতো, বানর, শূকর তাদের মতো না, শিম্পাঞ্জি, হাতি, ঘোড়া, গাধার মতো না, ওগুলো আল্লাহর হুকুমে তৈরি। মানুষ আল্লাহর হাতে তৈরি। খালাকাল ইনসান, আল্লাহ স্বহস্তে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় করে বলেন। আল্লাহ তাআলা স্বহস্ত ব্যবহার করে মানুষ বানিয়েছেন। আল্লাহর হাতের ছোঁয়া, স্রষ্টার হাতের স্পর্শ, সৃষ্টি ধন্য হয়েছে তো সৃষ্টিটা সৃষ্টি কুলের ভেতরে দামি হয়ে গেছে। একটা কম দামি জিনিসের ভেতরে দামি মানুষের হাতের ছোঁয়া আর স্পর্শের যেমন দাম, সৃষ্টি জগতের সকল সৃষ্টির মোকাবেলায় মানুষ আল্লাহ পাকের স্বহস্তে বানানো হাতের ছোঁয়ার অনন্য এক সৃষ্টি। এ কারণে গোটা সৃষ্টির জগতের ভেতরে মানুষের আলাদা দাম। আল্লাহ তাআলা বানায়া বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান অন্য কোন প্রাণীর মতো প্রাণী নয়। আদম সন্তানকে আমি আল্লাহ নিজে সম্মান দান করেছি। মানুষ হলো আল্লাহ পাকের হাতের তৈরি শ্রেষ্ঠ জীব। এইটুকুনি তো শ্রেষ্ঠত্বের জন্য যথেষ্ট। তাছাড়াও আল্লাহ তাআলা রকমারি সৌন্দর্যের বাহার বনি আদম মানব জাতিকে দান করেছেন। তার ভেতরে একটি শ্রেষ্ঠত্বের দিক হলো মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সুন্দর গঠন দান করেছেন, অবয়ব দান করেছেন। মানুষের চাইতে সুন্দরতম সৃষ্টি আল্লাহর সৃষ্টিকুলের ভেতরে নাই। মানুষ আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানুষ আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। এই কথাটা কোনো আলোচকের কথা না, এ কথাটাও সরাসরি আল্লাহ পাকের কথা।